অনেকে ভাইয়াকে কোশ্চেন করা হচ্ছে যে ভাইয়া কয় মার্কস কাটা গেলে সেকেন্ড টাইম মেডিকেলে এক্সাম দেওয়া উচিত। আমাদের অনেকে কিন্তু অনেক মার্কস কাটাচ্ছি জিপি এর কারণে। হ্যাঁ, আসলে ভাই কয় মার্কস কাটা গেলে আমি মেনলি এক্সামটা দিব, কাদের এক্সামটা দেওয়া উচিত, আজকে ভাই এই গাইডলাইনটা দিব। এর আগে বলে রাখি, তুমি যদি ভাইয়ের চ্যানেলটাতে নতুন হয়ে থাকো অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভাইয়ার পেজ থেকে দেখে থাকো অবশ্যই ভাই পেজটাকে ফলো দিয়ে দাও, আর এই ভিডিওতে মাস্ট একটা লাইক দিয়ে দাও। তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে ভাইয়া, সেকেন্ড টাইম লম্বা একটা জার্নি, তোমাকে ধৈর্য ধরতে হবে। এখানে আসলে ধৈর্য ছাড়া আসলে এই যুদ্ধে সফল হওয়া সম্ভব না, সফল হওয়া কখনো সম্ভব না। এখন দেখো ভাইয়া, এবছর আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রায় 1/3 স্টুডেন্ট হচ্ছে সেকেন্ড টাইমার ছিল। যারা চান্স পেয়েছে তাদের কথা বলতেছি, মানে যারা চান্স পেয়েছে তাদের 3/1 হচ্ছে সেকেন্ড টাইমার। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বিশেষ একটা রহমত। যারা আসলে ধৈর্য সহকারে লম্বা একটা জার্নি পরিশ্রম করতে পারছে তারা আসলে সফল হয়েছে। এখন কথা হচ্ছে ভাইয়া, কয় মার্কস কাটা গেলে সেফ, কয় মার্কস কাটা গেলে আমি আসলে ভাইয়া সেকেন্ড টাইম টপ মেডিকেল আশা করতে পারি। ভাইয়া বলবো, যাদের মোটামুটি সব কিছু মিলিয়ে 3, 4, 5, 6, 7, 8 কাটা যায় তারা হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেলের জন্য প্রস্তুতি নেওয়া শুরু কর। ভাই কি বলতেছি, যাদের হচ্ছে 3 থেকে শুরু করে হয় 3, 4, 5, 6, 7, 8 যে কোনো একটা নাম্বার কাটা গেলেই তুমি শুরু করতে পারো। 8 নাম্বার হচ্ছে যাদের বেশি কাটা যায় তাদের জন্য একটু রিস্ক, কিন্তু যাদের মোটামুটি মানে এরকম কাটা যাবে, ভাই বলবো শুরু করে দাও, শুরু করে দাও। যদি প্রপার একটা গাইডলাইন পাও, যদি ভালো মতো হচ্ছে বছরের শুরু থেকেই ভালো মতো পড়াশোনা করো, ওই যে কোচিং এর পিছনে দৌড়াদৌড়ি না করো, কারণ কোচিং এ তো তোমরা একবার ভর্তি হয়েছো, মারা তো খেয়েছো, সেটা তোমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না। কেমন পড়াই, তুমি আসলে নাম্বার কেন কম পাচ্ছ, এই জিনিসটা তারা আসলে ফার্স্ট টাইম একটারও আইডেন্টিফাই করার ট্রাই করে নাই। এই কারণে হচ্ছে প্রবলেমগুলো মারা খায়। তুমি তাদের ক্লাস বুঝছো নাকি বুঝো নাই এটা তারা আসলে দেখে না। তারা তোমার থেকে কোর্স ফি নিয়েছে, এটাই তাদের দায়িত্ব, শেষ ক্লাস নিবে, হ্যাঁ ক্লাস দেওয়ার আছে দিচ্ছে, নেওয়ার আছে নিচ্ছে, মানে এরকম করে আর কি, এরকম করে হচ্ছে চলতেছে। আসলে উচিত এই যে একটা স্টুডেন্ট কেন মার্কস কম পাচ্ছে, তার কোন জায়গায় ঘাটতি আছে, সে আসলে আমার পড়া বুঝতেছে কিনা, কোন টপিকে সমস্যা রয়ে গেছে। যদি এই সমস্যাগুলো সলভ করতো তাহলে মনে হয় না এই পোলাপানগুলো মারা খেত। অনেক পরিশ্রমী স্টুডেন্ট মাঝে মধ্যে সঠিক বা বলো প্রভার বলো গাইডলাইনের কারণে হেরে যায়। ভাই বলবো টেনশনের কিছু নাই, যদি তুমি সুন্দর করে বইটা গুছিয়ে পড়তে পারো, যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে ফোকাস রাখতে পারো, অনুশীলনের প্রতি ভালোভাবে ফোকাস দিবা। কোচিং সেন্টারগুলো ভাই অনুশীলনীতে কখনো ফোকাস দেয় না, তারা তাদের এক্সামগুলোতে কখনো অনুশীলনী থেকে মানে এমসিকিউ দেয় না, জাগানো ফলা মানে অনুশীলনীতে এত বেশি জোর দেয় না। আসলে অনুশীলনী থেকে তোমাকে জোর দিতে হবে, প্রিভিয়াস এর কোশ্চেনে জোর দিতে হবে, জিক ইংলিশে ভালো একটা মার্কস তুলতে হবে, ডেলি এক্সাম দিতে হবে, এবং প্রতিদিন একটা গাইডলাইন মধ্যে থাকতে হবে। ইনশাল্লাহ তবে ভালো কিছু করা সম্ভব ভাই, আশা করি। যারা ভাবছ বাইরের কাছে একদম প্রাইভেট ব্যাচে পড়ার জন্য, একদম প্রাইভেট ভাবে বাসার টিচার যেভাবে পড়াইতো, যারা এভাবে পড়তে চাচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের মেডিকেল প্রাইভেট ব্যাচ। এই ব্যাচটার মধ্যে আমরা একদম প্রতিটা বিষয়ের প্রতিটা অধ্যায়ের খুব সুন্দর করে গোছানো ক্লাস দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, ক্লাসগুলো এতটাই গোছানো, তুমি পড়লে তোমার এমনিতে ভাই মনে থাকবে। 3, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা ক্লাস না, একদম যতটুকু লাগে ক্লাসগুলো খুবই অল্প ডিউরেশনের। একদম তোমার জাস্ট পরীক্ষায় যা পড়লে কমন পাওয়া যাবে, যা পড়লে তোমার বেসিকটা ক্লিয়ার হবে, ওইভাবে হচ্ছে আমরা গুছিয়ে দিয়ে থাকি। কারণ পরীক্ষা আমাদের হচ্ছে কমন পেতে হবে, দিন শেষে আমাদেরকে চান্স পেতে হবে, ওই টার্গেট রেখে কিন্তু আমাদের ক্লাসগুলো রেডি করা। একদম বাচ্চাদের মতো করে ওইখানে বোঝানো হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অনুশীলনী প্রিভিয়াস এর কোশ্চেনগুলো সলভ করে দেওয়া হয়। এছাড়া হচ্ছে ডেইলি এক্সাম, মান্থলি এক্সাম, ম্যাগরি এক্সাম থাকছেই। এছাড়া জিকে ইংলিশে স্পেশালভাবে হচ্ছে যত্ন হয়, কারণ সেকেন্ড টাইম আমাদের মেন অস্ত্র হচ্ছে জিকে ইংলিশ। জিকে ইংলিশে যে স্টুডেন্ট ভালো মার্কস তুলতে পারে তার চান্স পাওয়া কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। আমাদের টার্গেট থাকে যাতে হচ্ছে আমরা জিকে ইংলিশে 25-এর মধ্যে মিনিমাম 20+ মার্কস ক্যারি করতে পারি, সেটা টার্গেট রেখে আমরা পড়াই। একদম কোনো রুলস পড়াই না, একদম ট্রিক্স দিয়ে পড়াই, এবং ট্রিক্স দিয়ে পড়ানোর শেষে বিগত বছরের মেডিকেল ডেন্টাল বিশেষের কোশ্চেনগুলো একদম দৌড়ে দৌড়ে সলভ করে দিই। আলহামদুলিল্লাহ, আর কিছু লাগে না, যার কারণে হচ্ছে আমাদের ব্যাচ থেকে পোলাপানগুলো অনেক বেশি চান্স পায়। একদম প্রাইভেট ব্যাচ, এরকম প্রাইভেট ব্যাচ ভাই আর পাবা না। একদম যখন খুশি তখন প্রশ্ন করতে পারবা, যখন খুশি তখন ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবা। এছাড়া গাইডলাইনও থাকছেই, সরাসরি ভাই তোমার সাথে কথা বলে তোমার সমস্যাগুলো সলভ করবো, কোন জায়গায় সমস্যা হচ্ছে, কেন বুঝতে অসুবিধা হচ্ছে, একদম সবকিছু ভাই কথা বলে ভাইয়ের সাথে সলভ করতে পারি ইনশাল্লাহ। আমাদের কোর্স ফি কিন্তু অনেক কম। আমাদের কোর্স ফি হচ্ছে টোটাল কোর্স ফি মাত্র 4080 টাকা, মাত্র 4080 টাকা। আমরা এখন ডিসকাউন্টে ভর্তি করাচ্ছি 4080 টাকাতে।
এমনিতে আমাদের কোর্স ফি হচ্ছে 5,080 টাকা, কিন্তু আমরা এখন ডিসকাউন্টে 4,080 টাকা ভর্তি নিচ্ছি। আলহামদুলিল্লাহ, যাদের আবার সমস্যাও আছে তাদের আবার এই 4,080 টাকা 2 ভাগে ভেঙে ভেঙে ভর্তি হওয়ার সুযোগ আছে। অর্থাৎ ভর্তি হওয়ার সময় তুমি 2,040 টাকা দিয়ে ভর্তি হবা, পরবর্তীতে তুমি তোমার সুবিধা মতো সময় বাকি টাকা পেমেন্ট করলে হবে। বা এটা কোচিংয়ের মতো না, বা এটা কোচিংয়ের মতো না, একদম প্রাইভেট ব্যাচ, একদম নিজে বাসার টিচার যেভাবে পড়াতো ঠিক সেভাবে পড়ানো হবে। ভাই ভর্তি হবে কী হবে, এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক দিলে ভাইয়া তোমাকে অ্যাড করে দিব। এছাড়া ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে চাইলে বা যে কোনো সমস্যা নিয়ে ভাইয়ের সাথে কথা বলতে চাইলে এই নাম্বার ভাইকে হোয়াটসঅ্যাপে নক দিবা, ইনশাল্লাহ ভাই তোমার সমস্যাটা সলভ করে দেওয়ার ট্রাই করবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।